বলছে হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ওদেরকে আমরা ছেড়ে দেব না, ওদেরকে লাঠি দিয়ে সাইজ করা হবে। কথা তো ঠিক আছে, কথা হয় না? আমার এই যে কথাটা বললাম, এই কথার মধ্যে কোনো ভুল আছে? একটু হাত তুলে কথা বলেন, ভুল আছে? আমার এই কথাটা তো আসলে ভুল না। ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা তাকে সাইজ করতে চাই, কথা হয় না, ঠিক কিনা? কিন্তু ওয়াজ করলাম কি আর মিডিয়া তার পরের দিন থাম্বনেল দেশে কি জানেন বলবো? কথা কয় না। খালেদা জিয়ার ছবি দেশ, বিএনপি ওই যে আপনার কি বলে তারেক রহমানের ছবি দেশে, এরপরে মির্জা ফখরুলের ছবি দেশে দিয়ে থাম্বনেলের মধ্যে দেশে যে বিএনপির বিরুদ্ধে যারা কথা বলবে আবু হাসান দোহারি ওদেরকে লাঠি দিয়ে সাইজ করবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি তো জানি না, হঠাৎ করে আমার শ্বশুর আমারে ফোন দিছে, দেখো কি ব্যাপার, তুমি কি বিএনপিতে যোগদান করেছো? আমি বললাম না তো, আমি আওয়ামী লীগ না বিএনপি না, আমি তো পাবলিক। কথা কয় না, কথা কয় না। তাহলে তুমি এই ওয়াজ কোন জায়গা থেকে করলে? আমি বললাম ওয়াজ কি আপনি শুনেছেন? বলতেছে না, ওয়াজ শোনার দরকার নেই, ও দেখেই তো মাথা গরম হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। আমি বললাম না, আপনি ওয়াজটা শোনেন, আমিও জানি না, আমি মিডিয়ার মধ্যে ঢুকে দেখি আমার ছবি দিয়া ওই লাঠি এরকম ভাবে ধরছি, আমি সেই লাঠি ধইরা লিখছে যে বিএনপির বিরুদ্ধে যারা কথা বলবে ওদেরকে আবু হাসান দোহারি সাইজ করবে। আচ্ছা আপনারা বলেন, আমি কি এই ওয়াজ করেছি? ভাই হাত ধরে বলেন, করেছি, করেছি। তাহলে এখন এইটা যদি প্রশাসনের লোক দেখে বা অন্য দলীয় কোনো লোক দেখে, সে বলবে হুজুরকে আনলাম কোরআন বলার জন্য, ইসলাম বলার জন্য, আর দেখছো এই হুজুর কি করে, রাজনীতি করে। কথা বলেন, আপনারা কথা বলেন। তাহলে মিডিয়ায় আলেমদেরকে উপরে তুলতেছে, আবার ওখান থেকে আসাল মেরি নিচে নামাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন এই মিডিয়া আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের খেদমতের আমরা শুকরগুজার করি, কিন্তু সামান্য একটু ভিউ কামানোর জন্য ইসলাম জিনিসটা কোনো খেলার পুতুল নয়। তাই হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা? কারণ গোটা পৃথিবীতে আমার বাম নাস্তিক বলতে না, ইসলামকে ধ্বংস করার জন্য রাতে দিনে ঘন্টায় সেকেন্ডে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে গোটা পৃথিবীর আনাচে কানাচে ষড়যন্ত্রের জাল বুনতেছে। ওরা মিডিয়াকে কাজে লাগাই ইসলামের বিরুদ্ধে, আর আমরা মিডিয়াকে কাজে লাগাই ইসলামের পক্ষে। হাত তুলে কথা বলেন, ঠিক কিনা? সময় এসেছে কথা বলার, সময় এসেছে ঐক্য হওয়ার, সময় এসেছে তাবলীগ, পাবলিক, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, বিএনপি, সরমনাই, হেফাজত, সুন্নি, ওয়াহাবি, খারিজি এক পাল্লায় হয়ে এক কাতারে মিশে কোন বাতিল শক্তিকে আমরা মাথা চাড়া দিতে দেব না। আমাদেরকে যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সন্তান এতিম বানাতে হয়, তারপরেও কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই, ও যত বড় ব্যক্তি হোক, ওকে তার ভঙ্গ জবাব দিতে প্রস্তুত কারা দুইটা হাত তুলে দেখা। রাগ করলেন আপনারা? শুরুতে কিন্তু বলেছেন গরম মাছ শুনবেন, যেই বলবেন নরম মাছ, আমি নরম মাছ করতে পারি। চলবে না, বন্ধ করে দেবো? জোরে কোন, চলবে না, বন্ধ করে দেবো? চাচা আপনি কথা বলতেছেন না কেন? একটু আগে হাত তুলেছেন গরম মাছ চলবে, এখন চুপ কেন আপনি? শোনেন, আমি ক্লিয়ার কথা বলি, আমি কিন্তু শিশু বক্তা না যে উঁচু হয়ে দেখা লাগবে। কথা কয় না। আবার বুড়া বক্তাও না যে চোখে কম দেখি। কথা কয় না। আমি হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন করুন, ওয়াজ হবে দারুণ। কথা কয় না, ঠিক কিনা, ঠিক কিনা? ওয়াজ হবে কোরআন থেকে দারুণ, আপনারা দিবেন আওয়াজ আর আমি করব ওয়াজ, মাঝে মাঝে বলবেন ঠিক আর বেঠিক, কোরআন হবে, কোরআন থেকে কথা হবে, একেবারেই কমপ্লিট। কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, চারিদিকে ইসলামের বিরুদ্ধে জাল বোনা শুরু হয়ে গেছে। তার এক নম্বর ষড়যন্ত্র হলো গোটা পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছতে হলে আলেমদেরকে আগে মুছতে হবে। কথা বলেন আপনারা, কাদের মুছতে হবে? কারণ যারাই একটা জিনিস খেয়াল করেন, একটা স্কুল আছে, বিল্ডিং,
টিচার নাই, ছাত্র আছে, ওই স্কুলের কোনো দাম আছে? কথা বলবেন, দাম আছে? মসজিদ আছে, মুসল্লি আছে, মুয়াজ্জিন আছে, মাইক আছে, টাইলস আছে, কারেন্ট আছে, ফ্যান আছে, ইমাম নাই, হবে? একটু কথা বলবেন, হবে? হবে? তাহলে মসজিদ ধ্বংস করতে হলে, মুসল্লি ধ্বংস করতে হলে, মুয়াজ্জিন ধ্বংস করতে হলে, মসজিদের কারেন্ট লাইট ফ্যান বন্ধ করতে হলে, মসজিদে তালা মারতে হলে, মসজিদের ইমামকে বের করতে হবে। কথা আসতে পান কেন? জোরে কোন, জোরে কোন। মনে রাখবেন, এইটাই হলো বাস্তব কথা। গোটা পৃথিবীর জমিনে এখন সেই জাল চলতেছে, কারণ গোটা পৃথিবীতে এই মসজিদ টিকায় রাখছে আলেমেরা, এই দুনিয়া টিকায় রাখছে আলেমেরা, মাদ্রাসা টিকায় রাখছে আলেমেরা, মসজিদে নামাজ পড়াই আলেমরা, মৃত্যুর পরে জানাজা পড়াই আলেমরা, হওয়ার পরে দোয়া পড়ে আলেমরা। আমার মুসলমান ভাইরা, আজকে তাফসীর মাহফিলের মাধ্যমে যেই কোরআনের খেদমত হচ্ছে, গোটা পৃথিবীর জমিন থেকে ওই আলেমকে বিচ্ছিন্ন করতে পারলে, ওই আলেমদেরকে জেলখানায় বন্দী করতে পারলে, ওই আলেমদের কণ্ঠকে স্তব্ধ করতে পারলে, ওরা মনে করে ইসলাম একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। আসলেই কি যাবে? ডান হাত তুলে কথা বলে না কেন? যাবে, যাবে, যাবে? কখনো যাবে না। কারণ আমার মুসলমান ভাইরা, ইসলামের স্পৃহা, ইসলামের স্ফুলিঙ্গ, এর অগ্নিশিখা আগের থেকে বেড়েছে না কমেছে? আগের থেকে মসজিদ বাড়ছে না কমছে? বলেন না, মসজিদ বাড়ছে না কমছে? হাফেজের সংখ্যা বাড়ছে না কমছে? মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? আলেমের সংখ্যা বাড়ছে না কমছে? তাহলে সব কিছুর মান বেড়েছে। এখন শুধু একটা জিনিস দরকার, বলবো? বলেন না, বলবো? আমাদের মুসলমানদের সব আছে, কোনো কিছুর কমতি নাই, একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ না। হাত ধরে কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পার পাড়ার মসজিদের হুজুর যখন মার খায়, ওই গাজী পাড়ের হুজুর মনে মনে বগল বাজায় আর কয়, কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? তাহলে উপজেলার মসজিদের হুজুর যখন মার খায়, পার পাড়ার হুজুর বলে, ঠিক আছে, ওর একটু মারির দরকার ছিল। কথা বলে না? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু আপনি ভুলে যাইয়েন না, আজকের আপনার ঘরে যদি আগুন লাগে, আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, আর আপনি যদি ওই আগুন নিভাতে সাহায্য না করেন, ভুলে যাবেন না ওই আগুন কিন্তু আপনার ঘরেও আসতে পারে। তাই হাত ধরে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? সুতরাং অন্যের ঘরে আগুন লাগলে আপনি আনন্দ কইরেন না, অন্য মুসলমান মার খাইলে আনন্দ কইরেন না, অন্য আলেম মার খাইলে আনন্দ কইরেন না, আলেমদের মুসলমানদের উপর নির্যাতন আসলে টিটকারি কইরেন না। আপনারও মাথায় টুপি আছে, আপনিও কালেমা পড়েছেন, আজকে ওই আলেমকে মারতেছে, আজকে ওই আলেম জেলখানায় গেছে। আপনারা ঐক্যবদ্ধ না হলে আগামীকাল আপনাদেরও ছেড়ে যাবেন। আপনি বলে রাখেন, কথা বলেন, লিখে রাখেন আমার কথা, খাতা কলমে স্ট্যাম্পে লিখে রাখেন। কথা কয় না, কথা কয় না। কি রাগ হচ্ছে মনে হয় আমার কথা শুনে আপনাদের? আমি যদি একটা কথা ভুল বলি, আপনারা বলেন যে হুজুর আপনার কথা ভুল। ভাই, আমার কথা ভুল, আপনারা লিখে নেন। হিন্দুদের ঐক্যজোট হয়, আমাদের হয় না কেন? বলেন, আপনারা বলেন, বলেন, বলেন। হিন্দুদের ঐক্যজোট হয়, ও ইনি টুপি পরিছে বলতিস কি এটা জামাতের টুপি, আর এক ভাই টুপি পরিছে বলতি এটা হচ্ছে সরমনার টুপি। কথা কয় না, কথা কয়। আর একজন টুপি পড়ছে বলতে এটা আওয়ামী লীগের টুপি, ওটা হেফাজতের টুপি। আচ্ছা বলেন, আল্লাহ রসুল পাকের কোন হাদিসের মধ্যে কি লেখা আছে যে দলীয় টুপি থাকা লাগবে? কথা বলেন, লাগবে? আছে, আছে। তো টুপি আপনি যেটাই পরবেন সেটাই পরে নামাজ পড়লে নামাজ হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? পাঞ্জাবি আপনি গোল পড়লে কয় শর্ম নাই, সিরা পড়লি বলে আলিয়া। কথা কয় না? হ্যাঁ, আবার কিছু লোক গান বানাইছে, কয় আলিয়াতে তালিব আলী, কওমিয়াতে নূর, হেফজোখানায় ঢোলাঢুলি, কারিয়া নাই সুর। এই আমরা সিস্টেম বের করছি কোন জায়গা থেকে? আমার এই প্রভাষক হুজুর আছে না, হুজুর আপনি আলিয়া মাদ্রাসায় চাকরি করেন না? হ্যাঁ, এই হুজুর আপনি কোনো রাগ করেন নাই, আপনারে বাদ দিয়ে বলতেছি, মানে আপনার গায়ে নেবেন না কথাটা। কথা কয় না? আমারে দাওয়াত করিস তো এই জন্য ওনারে বাদ দিয়ে বলা ভালো। কথা কয় না, কথা কয় না, ঠিক। হ্যাঁ আমার ভাইরা, এখন আলিয়া